আজকে আমি আপনাদের একটি গল্প বলবো। আর এই গল্পটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের নিয়ে। আর পরিশেষে একটা কথা বলতে চাই, এই ছেলেটি আর দুনিয়াতে নাই। তো গল্পটা শুরু করা যাক। ছেলেটা মরে যাওয়ার সময় লিখে গিয়েছিল, এই দুনিয়া অনেক স্বার্থপর, আমিও বাঁচতে চেয়েছিলাম কিন্তু পরিস্থিতির কাছে হেরে গেলাম। বাবা মা আত্মীয় স্বজনরা সবাই খোঁটা দেয়, আমি বেকার। আমার সামনে পরীক্ষা ছিল এইচএসসি, আমি কাজই করব নাকি পড়ালেখা, এই টেনশনে আমার মাথা কাজ করতেছিল না। আমার বাবা মা আমার জন্য কিছুই ভাবেনি ভবিষ্যতের জন্য। বর্তমান যে পরিস্থিতি, নিজের বাবা মায়ের কাছে যদি ভরসা না পাই তাহলে কোথায় যাব? জীবনে সবচাইতে বড় ভুল পুরুষ হয়ে জন্ম নেওয়াটা। আর আমাদের সংসারটাও ছিল অনেক অভাবের, কিন্তু বাহিরের কাউকে কখনো বুঝতে দেইনি। সবার সাথে হাসি খুশি ভাবেই কথা বলতাম। যতবারই ভেবেছিলাম ফাঁসি দিব, কিন্তু মায়ের কথা ভেবে ফাঁসির দড়ির কাছ থেকে চলে আসতাম। আর 5-10টা ছেলের মতো আমার জীবন ছিল না। বন্ধু থাকা সত্ত্বেও বন্ধুদের সাথে আড্ডা দিতাম না। আমার মাথায় সবসময় একটা ভূতি ঘুরতো যে আমি জীবনে কিভাবে সফল হব, কিভাবে সাকসেস হব। আর এই টেনশনে আমার রাতে ঘুম হতো না। কিন্তু এবার আর পারলাম না। সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, তারা যেন আমার মতো কোনো বেকার ছেলে জন্ম না দেয়। আর আল্লাহর কাছে মরার পরে একটা কথাই বলবো, হে আল্লাহ, দুনিয়াতে যেহেতু একটুও শান্তি দাওনি, তাই তোমার কাছে চলে আসলাম। এবার তুমিও হয়তো অন্তত একটু সুখ দিও। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে জান্নাতবাসী করে। কারণ এই দুনিয়া অনেক স্বার্থপর, তাই আর বাঁচতে পারলাম না।